বাড়িতে চিকেন আসলেই বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপি ট্রাই করাটা আমার একটা হবি। তো আজকে আমি চাইনিজ স্টাইলে একটা চিকেন বানিয়েছিলাম, যেটা না সম্পূর্ণ চিলি চিকেনের মতো খেতে হবে, নাই অন্যান্য যেগুলো আমরা সাধারণত বাড়িতে খেয়ে থাকি সেগুলোর মতো। তো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, গন্ধরাজ লেবু। আপনারা চাইলে এখানে স্প্রিং অনিয়ন, বিনস এগুলোও নিতে পারেন। আমি প্রথমে মাংসটা একদম সলিড পিস কিনে এনেছিলাম বাজার থেকে। সেই সলিড পিসটার মধ্যে আমি গন্ধরাজ লেবু, সামান্য কর্নফ্লাওয়ার, আদা বাটা আর গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাথায় রাখতে হবে এখানে বেশি মোটা কোটিং যাতে না হয় কর্নফ্লাওয়ারের, খুব বেশি মোটা কোটিং ভালো লাগে না। তো হালকা একটা কোটিংয়ের ওপর মাংসগুলো থাকবে। তারপর মাংসগুলো হালকা করে ভেজে নেওয়া হবে লাল লাল করে। এখানে আমি একটা সস বানাবো। সেখানে প্রথমে টমেটো কেচাপ, তারপর শেজওয়ান সস, তারপর সয়া সস দিয়ে ভালো করে পেস্টটাকে মিক্স করে নেব। সসটা তৈরি হয়ে গেলে তারপরে এখানে মাংসগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো কড়াইতে তেল গরম করে প্রথমে আদা কুচি, রসুনগুলো আমি লম্বা লম্বাই রেখেছিলাম, মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছিলাম সবকটা রসুনকে। তার মধ্যে লঙ্কা কুচি, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গাজরগুলো দিয়ে দেবো। যেহেতু গাজর সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই গাজর দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। অবশ্যই তার আগে নুনটা মিশিয়ে নেবেন এবং বেশ কিছুক্ষণের জন্য গাজরটা দিয়ে ঢেকে গাজরটাকে সেদ্ধ হতে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে হবে যে গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। গাজরটা সেদ্ধ হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। তারপর হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। ক্যাপসিকামটা হালকা নুয়ে আসলে, ক্যাপসিকাম খুব বেশি ভাজতে হয় না, সেখানে আমি দিয়ে দেবো সয়া সসটা। সয়া সসটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াতে থাকবো। তারপর কিছুক্ষণ সেটাকে ভালো করে স্টির করে তার মধ্যে আমি দেব লবণ আর আগে থেকে তৈরি করে রাখা সসের মিক্সচারটা। তারপর চিকেনগুলো দিয়ে দেব, গন্ধরাজ লেবু দেব। গন্ধরাজের ফ্লেভারটা আমার পার্সোনালি খুব পছন্দের, তাই এখানে আমি লেবুর রসটা দিয়েছি। আর ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করতে চাইলে আপনারা গন্ধরাজ লেবুর যে জেস্ট সেটাও দিতে পারেন, দিলে তাতে গন্ধটা আরও সুন্দর আসে। তারপর হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যখন বেশ ভালোভাবে সসটা মাংসের সাথে মিক্সড হয়ে যাবে তখন নামিয়ে নেব। নিয়ে আপনারা এটাকে চাউমিন বা পরোটা বা ফ্রাইড রাইস দিয়ে সার্ভ করতে পারেন। খেতে বেশ ভালো হয়েছিল। আর এমনকি শুধু স্ন্যাক্স হিসাবেও আপনি এটা খেতে পারেন, যেহেতু এটা ড্রাই হয়, কোনো গ্রেভি হয় না। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।